তোর এই রূপ নিয়ে তোর অনেক অহংকার, তাই না? আমি তোকে অভিশাপ দিলাম, তুই সব থেকে কুৎসিত হয়ে যাবি। হে কাঁঠাল রানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রূপনগর গ্রামে এক শিয়াল দম্পতি থাকত। শিয়াল দম্পতির দুটো মেয়ে ছিল। বড় মেয়েটার নাম ছিল সোনা, আর ছোট মেয়েটার নাম হলো রূপা। বড় মেয়েটা দেখতে অনেক সুন্দরী, কিন্তু অনেক অলস আর অনেক অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। আর ছোট মেয়েটা কালো হলেও গুণে ছিল ভরপুর। ছোট মেয়েটার এমন রূপের কারণে তার মা বাবা ঠিক অতটা ওকে ভালোবাসতো না, আর মা তো ওকে শ্যামা বলে ডাকতো। কিরে শ্যামা, কত বেলা হয়ে গেল, এখনো কাজ শেষ করতে পারিসনি তুই? হ্যাঁ, এখনো উঠোন ঝাড়ু দিচ্ছিস? বাসন কোসন আর কাপড় চোপড় গুলো কে ধুবে শুনি? আর রান্নাটা কখন বসাবি? হ্যাঁ আগো, আমি তো সে ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, আর উঠেই তো কাজে লেগে পড়লাম। তুই 5টায় উঠতে পারলি? আর একটু আগে উঠলে তোর কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? হ্যাঁ মা গো, শীত পড়েছে তো অনেক, তাই বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না। হয়েছে হয়েছে, ন্যাকা কান্না থামিয়ে বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল। ওইদিকে সোনা ঘুম থেকে উঠবে, ওর জন্য একটা ডিম পোস্ট করে রাখবি, আর রুটি বানাবি তাড়াতাড়ি যা, আর তোর বাবার জন্য খাবার রেডি করে দিবি। এরপর শ্যামা মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর বাকি কাজগুলো সেরে ফেললো। সোনা মা গো, 10টা তো বেজে গেল মা, ঘুম থেকে কখন উঠবি? তোর জন্য ডিম পোস্ট আর রুটি বানিয়েছে, খাবি? ওঠ। ওহো মা, আর একটু ঘুমোতে দিলে কি এমন হয়েছে তো শুনি? ও মিনতি, মিনতি রে, ঘরে কি আছিস নাকি? ও মা, বাঘিনী মামি যে, কবে আসলে গো তুমি? এই তো এইমাত্রই তো আসলাম। ও, খুব ভালো কাজ করেছো। তো ঘরের ভিতরে চলো, বসবে। না গো না মিনতি, থাক, বাইরেই বসি। এই শ্যামা, শ্যামা রে, তাড়াতাড়ি 2 কাপ চা নিয়ে আই। আরে মিনতি, এটা তোর ছোট মেয়েটা না, রূপা না ও? হ্যাঁ গো হ্যাঁ, বাঘিনী মামি, ভুলবশত আমার মেয়ে হয়ে জন্মিয়েছে। আর মিচকে যে, ওর কি এমন চেহারা দেখে নাম রেখেছে কে জানে বাপু। হ্যাঁ গো মিনতি, ওভাবে বলছিস কিসের জন্য? আর মেয়েটা তো দেখি অনেক গুণবতী, আজকালকার দিনে তো এরকম মেয়ে খুঁজেই পাওয়া যায় না। চেহারা দিয়ে কি এসে যায় বলতো দেখি? বাঘিনী মামি গো, তুমিও এসব কথা বলছো? আজকালকার দিনে কিন্তু মানুষ আগে চেহারার বিচার করে, তারপরেই হচ্ছে গুণের বিচার। চেহারা যদি ভালো না লাগে তাহলে গুণের বিচার তো দূরের কথা। হ্যাঁ গো মিনতি, এসব বলছিস কিসের জন্য? কার ভাগ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে। দূর ছাই, যেমন চেহারা পোড়া তেমনি কপালটাও পোড়া হবে আর কি। আচ্ছা মিনতি, ঠিক আছে, আজ তাইলে আসি, অনেক তো কথা হলো। এই শ্যামা শোন, কাল সকালবেলায় কিন্তু শহর থেকে জমিদার বাড়ির বউ আসবে, আর আমি চাই না তোর কুৎসিত চেহারা দেখে ওরা আমাকে ছিচিকার করুক। তাই তুই কাল সকালবেলায় বাড়ির থেকে অনেক দূরে কোথাও চলে যাবি, ঠিক আছে? তার মার এমন দুর্ব্যবহারে রূপা মন খারাপ করে গ্রাম থেকে অনেকটাই দূরে একটা নদীর পাশে গিয়ে কান্নাকাটি করতে লাগলো। তুমি শুনছো? কে ওখানে
কে ডাকছে আমাকে? হ্যাঁ গো মেয়ে, আমি বলছি। আমি হলাম কাঁঠালের রানী। হ্যাঁ গো মেয়ে, আমাকে একটু সাহায্য করবে? আমার শেকড়ের গোড়ায় না অনেক আগাছা জমে গেছে, তাই ঠিক মতন মেলতে পারছি না। তুমি একটু ছাড়িয়ে দিবে গো? ঠিক আছে কাঁঠাল রানী, আমি এখন আগাছাগুলো ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ গো মেয়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার অনেক বড় সাহায্য করেছো। আর তখন তুমি ওভাবে বসে বসে ওখানে কান্না করছিলে কেন? কি হয়েছে কি তোমার? তোমার মা বাবা কি তোমাকে বকেছে? আমার এমন চেহারার কারণে আমার মা বাবা আমাকে একটু ভালোবাসে না। সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাই আমি মনের দুঃখে এখানে বসে কান্না করছিলাম। হ্যাঁ গো মেয়ে, মন ছোট করো না। আর ওভাবে মন ছোট করতে নেই। সৃষ্টিকর্তা সবাইকেই সুন্দর করে তৈরি করেছেন। আর চেহারা সৌন্দর্য দিয়ে কি এসে যায়? মনের সৌন্দর্যটাই তো বড় সৌন্দর্য। আর তোমার মন তো অনেক বড়। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমারও উচিত তোমাকে সাহায্য করা। তোমার মনে সব থেকে বড় কষ্টটাই আমি দূর করে দিচ্ছি। এই নাও। ও মা, কাঁঠাল রানী, তুমি তো দেখি আমাকে অনেক সুন্দর করে দিয়েছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে রূপা সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর বাড়িতে গিয়ে রূপার মা আর রূপার বোন রূপার এমন রূপের বাহার দেখে তো পুরাই অবাক। মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়লো। ও বাবা গো বাবা, এই আমি কি দেখছি? তুই শ্যামা না? তোর এমন পরিবর্তন কিভাবে কি হলো? এরপর রূপা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওর মার বোনকে সব খুলে বলল। এটা শুনে তো ওর বোনের মনে অনেক হিংসে হলো। তাইও ঠিক করলো ও ওই নদীর পাড়ে গিয়ে আরো সৌন্দর্যের অধিকারিণী হয়ে আসবে। হ্যাঁ গো মেয়ে, শুনছো? আমার গাছের গোড়ায় না অনেক আগাছা জমে আছে, তুমি একটু পরিষ্কার করে দেবে গো? এই শোনো, আমি তোমার আগাছা পরিষ্কার করতে আসিনি। আর আমার অমন সুন্দর হাতে তোমার এই নোংরা আগাছা যদি পরিষ্কার করে দিই, তাহলে আমার হাত নোংরা হয়ে যাবে। তোর এই রূপ নিয়ে তোর অনেক অহংকার, তাই না? আমি তোকে অভিশাপ দিলাম, তুই সব থেকে কুৎসিত হয়ে যাবি। হ্যাঁ কাঁঠাল রানী, আমার ভুল হয়ে গেছে। এত অহংকার করা আমার একদম উচিত হয় নাই। আমাকে মাফ করে দাও।